আজকে সন্ধ্যায় দারুণ মজার দুইটা স্ন্যাক্স আইটেম রান্না করেছিলাম। খেতে অসম্ভব মজা হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক লোভনীয়। হোক সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে এই নাস্তার কিন্তু কোনো জুড়ি নেই। চিকেন দিয়ে বানানো চিকেন সমুচা আর এই চিকেন কাটলেট আমার বাসার সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই দুইটা আইটেম কিভাবে বানিয়েছি। তো চলেন শুরু করা যাক। আমি এখানে আলু কেটে নিয়ে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, বলে নেই আমি কিন্তু অনেক বড় কোনো শেফ টেফ নই রে বাবা, আমি সাধারণ একজন গৃহিণী। এই মনে করেন ইউটিউব ঘেটে ঘুটে বাড়ির বড়দের কাছ থেকে আমার রান্নাবান্না শেখা। আর বিয়ের পর একজন মেয়ের তো দায়িত্বের মধ্যে পড়ে যায় রান্নাবান্না শেখা, কারণ পরিবারের মানুষদের তো রান্না করে খাওয়াতে হবে, তাই না? আর যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে তো কথাই নাই। মায়েদের কিন্তু অনেক রান্না জানতে হয়, বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য, বাচ্চাদের সন্ধ্যায় নাস্তা দেওয়ার জন্য। বাচ্চারা যখন কোনো কিছু খেতে চাইবে না তখন মজার মজার খাবার বানিয়ে দিতে হবে। এই জন্য তো মজার মজার রান্না শিখে রাখতেই হবে, তাই না? তো দেখতেই পেয়েছেন, প্রথমে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। মাঝখান দিয়ে মুরগির বুকের মাংস কেটে আদা রসুন বাটা, গোলমরিচ, লবণ আর সয়া সস দিয়ে এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিব। আর চিকেনে সয়া সস দিতে যে ঠাস করে একটু বেশি সয়া সস পড়ে গিয়েছে, এতগুলো সয়া সস কিন্তু দেওয়া যাবে না। তো যাই হোক, তারপর এই যে রান্নার জন্য আমি যা যা ব্যবহার করব সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সমুচার পুর বানিয়ে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার পেঁয়াজ একটু ভেজে নেব। সামান্য ভেজে নিয়ে এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজর আমি আলু ভাজির মতো যতটুকু পেরেছি কুচি করে নিয়েছি, মানে একটু চিকন করে আর কি কুচি করে নিয়েছি। তারপর পেঁয়াজের সাথে গাজর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস, ওই যে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর আমি এগুলো হাত দিয়ে চটকিয়ে আপনার ঝোড়া ঝোড়া করে নিয়েছি। তারপর এই তো এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, ম্যাগি সস, তারপর এখানে রাঁধুনির একটা ওই যে প্যাকেটের মশলা থাকে যে, ওটা দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্ট অনেক ভালো আসে। এবার সামান্য গোলমরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই কিন্তু আমার সমুচার জন্য পুর একদম রেডি হয়ে যাবে। এবার চলেন চিকেন কাটলেট বানিয়ে নিই। মুরগির বুকের মাংস হাত দিয়ে ঝুরা করে নিয়েছিলাম, ওইখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু। তারপর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়া, লবণ আর রাঁধুনির মশলাটা। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে নুডলসের মশলাও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, টেস্ট ভালোই আসে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এরপর সুন্দর মতো আমি গোল গোল শেপ করে নিব। এটা যে কোনো শেপ করে নেওয়া যায়, যার যেমন ইচ্ছা আর কি, তবে আমার কাছে এভাবেই সহজ মনে হয়। বেশি কঠিন কিছু করে লাভ নেই, যেটা সহজে করা যায় সেটাই ভালো, তাই না? এই তো এবার আমি সবগুলো একসাথে গোল করে নিয়েছি। এবার ময়দায় একটু কোট করে নেব। তারপর এটা দিয়ে দিব ডিমের ভিতর। একটা ডিম সামান্য লবণ দিয়ে আমি ফাটিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্স এপাশে ওপাশ করে দুই পাশ খুব ভালোভাবে লাগিয়ে নেব। একটু চেপে চেপে লাগাবো যাতে খুব সুন্দরভাবে বসে যায়। তারপর এই তো আমার চিকেন কাটলেট কিন্তু একদম রেডি। এবার ঠিক এইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নেব। এগুলো চাইলে কিন্তু 1 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। এবার সমুচা বানিয়ে নিব। তো পেস্ট্রি শিট আমি বাজার থেকে কিনে এনেছিলাম, এগুলো দিয়েই আমি সমুচা বানিয়ে নেব। তো প্যাকেটের এই শিটগুলো স্কোয়ার শেপের, একটু বড় বড়, মানে বড় আকারের ছিল আর কি। এত বড় আকারের দিয়ে তো আর সমুচা বানানো যাবে না, তাই আমি এটা বের করে 2 টুকরা করে নেব, একটু লম্বাটে শেপ যাতে হয়। এখানে তো অনেকগুলো পাতলা পাতলা শিট রয়েছে, পরিমাণে কিন্তু অনেকগুলোই থাকে। তো এভাবে তো আর কাটা যাবে না, তাই আমি একটা চাপাটি দিয়ে একদম চেপে চেপে কেটে নিচ্ছি। চাপাটি দিয়ে আমি অনেক জোর লাগিয়ে 2 টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো থেকে দুইটা করে শিট নিয়ে সমুচা বানাবো। একটা করে শিট নিলে বেশি পাতলা হয়ে যায়, কারণ শিটগুলো একদম কাগজের মতো পাতলা। তাই আমি 2টা করে শিট একসাথে টান দিয়ে নিয়ে নিব, তারপর সমুচা বানাবো। আমি তো সমুচার শেপ খুব একটা সুন্দর করে দিতে পারি না,
তারপরও আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, একটা বাটিতে আমি আঠা বানিয়ে নিয়েছি, ওই যে ময়দার সাথে একটু পানি দিয়ে যে আঠা বানায় ওইভাবে আর কি। সমুচা ভাজতে গেলে যাতে ছুটে না যায় সেই জন্যই আর কি এই আঠাটা ব্যবহার করা। তারপরে এই তো আমি কোন আকারে করে নিয়েছি আর কি। তারপর এখানে আমি সমুচার পুর দিয়ে দিচ্ছি, একটু বেশি বেশি করেই পুর দিব খেতে যাতে মজা লাগে। বাসায় যেহেতু বানাচ্ছি সেহেতু একটু বেশি বেশি দিলে তো মজা হবে। বাজার থেকে চিকেন সমুচা কিনে আনলে ওই রকম মজাটা কিন্তু পাওয়া যায় না, বাসায় যে চিকেন সমুচার মজাটা পাওয়া যায়। আমার কাছে মনে হয় বাজারের সমুচার চেয়ে ঘরে বানানো এই সমুচাগুলো খেতে বেশি ভালো লাগে। তারপর এই তো আমি এই আঠাটা ব্যবহার করে খুব সুন্দরভাবে সিল মেরে নিচ্ছি আর চেষ্টা করছি আর কি সমুচার একটা সুন্দর শেপ দেওয়ার। তো যাই হোক, অনেক কষ্টের পর আমি একটা সমুচার শেপ দিতে পেরেছি আর কি, যা হয়েছে ওতেই আলহামদুলিল্লাহ। তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই সমুচার শেপটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চাইলে কিন্তু আপনি একটি শেয়ারও দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এই তো আমি সমুচা বানিয়ে নিলাম। এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই কাটলেট আর সমুচা আমি কিন্তু সবগুলো ভাজিনি, আমি কয়েকটা ভেজেছিলাম আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এখানে একটা কেক বানাবো। এই কেকটা বানানোর উদ্দেশ্য আর কি বাচ্চাদের জন্য, আমি যাতে সকালে ওদের নাস্তায় দিতে পারি। সকালে ঘুম থেকে উঠে বাচ্চারা আসলে কিছুই খেতে চায় না। আমার মেয়েকে আমি স্কুলে যাওয়ার সময় কোনো কিছুই খাওয়াতে পারি না, অনেক জোর করলেও কিছুই খেতে চায় না। তবে কেক বানানো থাকলে এক টুকরা কেক কিংবা এক টুকরা পাউরুটি নিউটেলা দিয়ে মাখিয়ে দিলে খায়। এই জন্যই আমি আর কি কেক বানাচ্ছি, যাতে সকালে স্কুলে যাওয়ার সময় মেয়ের হাতে এক টুকরা দিতে পারি। তবে বাচ্চারা একটু বেলা হলে তখন খায়, ঘুম থেকে উঠেই সকাল সকাল ওরা আর কি কিছুই খেতে চায় না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কেকের ফোম বানিয়ে নিচ্ছি। এটা যেহেতু পাউন্ড কেক বানাবো, একদম ফোম বানানোর কোনোই দরকার নেই। হালকা একটু ফোমি ভাব চলে আসলেই আমি এখানে ময়দা দিয়ে দেব। 3টা ডিম আর চিনি আমি এখানে খুব সুন্দরভাবে বিটার দিয়ে বিট করে নিয়েছি। তারপর আমি এখানে শুকনো উপকরণ আগে থেকে চেলে একটা বাটিতে রেখে দিয়েছিলাম, ওগুলো এখানে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। পাউন্ড কেক শুধু আমার বাচ্চারা না, আমার নিজের খেতেও অনেক ভালো লাগে। আজকে আবার আমি এই পাউন্ড কেকে দুধ আর বাটার ব্যবহার করেছি। তারপর দেখলাম কেকের স্বাদ অনেকটা বেড়ে গিয়েছে। চুলায় একটু দুধ গরম করে ওখানে আমি বাটার দিয়ে দিয়েছিলাম। তো তেলের পরিবর্তে আমি বাটার দিয়েছি, এতে করে কেকের ঘ্রাণ এবং স্বাদ দুটোই কিন্তু বেড়ে গিয়েছে। এবার সব একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কেকের একটা মোল্ডে নিয়ে নিচ্ছি। তারপর আমি এটা ওভেনে দিয়ে দিয়েছিলাম 180 ডিগ্রিতে, প্রায় 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। তারপর আমার এই বাটার কেক কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এমন ঘ্রাণ বের হয়েছে এই কেকের, ঘ্রাণ শুনে আমার মেয়ে তো পাগল হয়ে গিয়েছে, এক্ষুনি আমাকে কেক কেটে দাও। আর গরম গরম কেক কাটতে যে এই তো এই অবস্থা। তারপর আমি এখানে বাচ্চাদের জন্য চিকেন কাটলেট আর সমুচা ভেজে নিয়েছি। আমাদের বাড়ির সামনে রাস্তায় কাজ চলছে, যার কারণে প্রচুর শব্দ আসছিল, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনাকাঙ্ক্ষিত শব্দের জন্য। এই তো আমার ছেলে মেয়ে আমার বানানো খাবারগুলো কিন্তু অনেক মজা করে খাচ্ছে। একটা মায়ের জন্য এর চেয়ে শান্তির আর কি হতে পারে। অবশ্যই আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।